তখন এক গ্রামে রতন নামে এক কাঠুরে বাস করত। মা মরা এক ছেলে শিবুকে নিয়ে রতনের বেশ ভালোই দিন কাটছিল। কিন্তু হঠাৎ গাছ থেকে পড়ে রতন একদিন পঙ্গু হয়ে যায়। শিবু, বাবারে, তোকে দেখে যে আমার বড় কষ্ট হয়। এই বয়সে সংসার চালানোর জন্য তোকে এত কষ্ট করতে হচ্ছে। বাবা, তুমি আজ এতদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছো, আমি সংসার না চালালে কি হবে বলো তো? তাই বলে তোর এত পরিশ্রম আমি যে আর দেখতে পারছি না। বাবা, তুমি আমাকে নিয়ে বৃথায় চিন্তা করছো। তাছাড়া তুমি তো বলেছো কষ্ট না করে ফল পাওয়া যায় না। তো তোকে যে এতটা কষ্ট করতে হবে এ তো আমি স্বপ্নেও ভাবিনি। আমি বলি কি, তুই আর গাছ কাটার কাজ করিস না, অন্য যে কোনো একটা কাজ কর। বাবা, তুমি সব সময় এই কাজটাই করছো, আর আমি তোমাকে দেখে দেখেই শিখেছি। এখন আমি অন্য কাজ কিভাবে করব বলো দেখি? এই অলক্ষণে কাজটা করতে গিয়েই আমি আজ পঙ্গু হয়ে আছি। আমি চাই না এই কাজ করতে গিয়ে তোর কোনো বিপদ হোক। তাই বলছি তুই এই কাজ বাদ দিয়ে দে, তারপর না হয় নদীতে গিয়ে মাছ ধর। ঠিক আছে বাবা, তুমি যখন এতটা ভয় পাচ্ছ তাহলে তোমার কথাই হোক। আমি আজ থেকে মাছ ধরে তা বিক্রি করব। শিবু তার বাবার কথা মতো নদীতে জাল নিয়ে মাছ ধরতে চলে যায়। কিন্তু অনেক সময় জাল ফেলার পরেও সে একটা মাছও তুলতে পারে না। না, বাবার কথা মতো মাছ ধরার কাজ তো শুরু করলাম, কিন্তু এমন করে মাছ না উঠলে তো এই কাজটাও ছেড়ে দিতে হবে। কিরে শিবু, হঠাৎ গাছ কাটার কাজ ছেড়ে মাছ ধরতে এলি যে? আর বলিস না কানু, গাছ কাটার কাজ করতে দিতে বাবা বড্ড ভয় পায়, তাই মাছ ধরার কাজ শুরু করলাম। তো মাছ কি পেয়েছিস? না রে ভাই, আর বলিস না, এতক্ষণ ধরে কেবল জাল ফেলেই যাচ্ছি, কিন্তু একটা মাছও উঠছে না। ঠিকই আছে, এই নদীতে শুধু আমার জালে মাছ উঠবে। বেটা এসে এই কারি কারি মাছ চাচ্ছে। কিরে কানু, তুই কি আমাকে কিছু বলছিস? না না, তোকে কিছু বলছি না, বলছি যে তুই মাছ ধর। হ্যাঁ, বিকেলে বাজারে বসে দেখা হবে। বিকালে কানু আর শিবু বাজারে পাশাপাশি মাছ বিক্রি করতে বসে। কানুর কাছে বড় বড় মাছ বোঝাই, কিন্তু শিবুর কাছে কয়েকটা মাত্র কুচো মাছ। আরে কই রে শিবু, দেখি তো তোর কাছে কি মাছ আছে। এই যে দেখো দাদা, একেবারে নদী থেকে টাটকা তাজা কুচো মাছ ধরে নিয়ে এসেছি। না রে শিবু, আমি তো ভাবছি আজকে একটা বড় দেখে মাছ নিয়ে যাব, কিন্তু তোর কাছে তো কোনো বড় মাছ নেই। আসলে দাদা, আজকে খুব বেশি মাছ পাইনি। তাহলে আর কি, আমি বরং কানুর কাছে গিয়ে দেখি। এই বলে লোকটা কানুর কাছে চলে যায়। শিবু মুখ গোমরা করে বসে থাকে। জানি না এই মাছ ধরার কাজ কি করে হবে, এমন চলতে থাকলে তো আমাদের সংসারটাই ভেসে যাবে। আজকে শিবুকে দেখিয়ে দেখিয়ে মাছ বিক্রি করতে যে কি ভালো লাগছে। বেটা কালকের মাছ ধরার কথা চিন্তাও করবে না। সন্ধ্যাবেলা কুচো মাছের ঝুড়ি নিয়ে বাড়িতে ফিরে আসে শিবু। রতন শিবুকে দেখে সবই বুঝতে পারে। কি হয়েছে বাবা শিবু, তোর মুখ এমন গোমড়া লাগছে কেন রে? নিশ্চয়ই ভালো মাছ বিক্রি করতে পারিসনি। বাবা, আমার জালে তো কোনো মাছই উঠলো না। কয়েকটা কুচো মাছ নিয়ে গিয়েছিলাম, কিন্তু তা তো কেউ কিনলই না। হাল ছাড়া যাবে না রে বাবা, আজকে জালে মাছ ওঠেনি তো কি হয়েছে, কালকে তুই আবারও চেষ্টা করবি। কিন্তু বাবা, এমন দিনের পর দিন জালে মাছ না উঠলে আমাদের সংসার তো চলবে না। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখ, আমার মন বলছে কালকে তুই অনেক মাছ পাবি। জানি না কি আছে এই পোড়া কপালে। পরদিন খুব সকালে শিবু জাল নিয়ে বেরিয়ে যায়। নদীতে যেতে হলে একটা বনের ভেতর দিয়ে যেতে হয়। যাওয়ার সময় হঠাৎ শিবু একটা ডোবা খুঁজে পায়। আর এখানে এমন একটা ডোবা আছে, এই কথা আমি তো আগে জানতাম না। ডোবায় নিশ্চয়ই অনেক মাছ আছে, একবার জাল ফেলে দেখি না কি হয়। যেমন ভাবা তেমন কাজ। শিবু ডোবায় জাল ফেলে, কিন্তু হঠাৎ করে তার জালটা ডোবার নিচে আটকে যায়। শিবু অনেক টানাটানি করলে জালটা ডোবা থেকে উঠে আসে না। তো আচ্ছা, বিপদে পড়ে গেলাম। মনে হচ্ছে ডোবার নিচে কোনো গাছের গুড়ির সাথে আমার জালটা আটকে গেছে। এখন কি করি? ডোবায় না নামলেও তো জালটা ছাড়িয়ে নিয়ে আসা সম্ভব নয়। এই ভেবে শিবু ডোবার ভিতরে নেমে পড়ে। ঠিক এই সময় শিবু দেখতে পায় জলের তলায় হাজার হাজার সোনার মোহর ছড়িয়ে আছে।
এ আমি কি দেখছি? জলের নিচে এত সোনার মুহুর এলো কোথা থেকে? তার মানে কি সৃষ্টিকর্তা আমাদের ভাগ্য খুলে দিল? শিবু জলের তলার একটা মোহরে হাত দিতে যায়, ঠিক তখনই জলের ভেতর থেকে তেড়ে আসে একটা বিকট আকৃতির দানব মাছ। কে রে তুই? আমার অনুমতি ছাড়া আমার ডোবায় নেমেছিস? আমার জালটাই ডোবায় আটকে গেছে, আমি জালটাকে ছাড়াতেই ডোবায় নেমেছি। জালের সাথে সাথে তুইও যে এই ডোবায় আটকে গেছিস। কিন্তু আমি তো কোনো দোষ করিনি, কেন শুধু শুধু আমাকে আটকে রেখেছো? আমার মোহর চুরি করার চেষ্টা করেছিস, আর তুই বলছিস দোষ করিসনি? আমি কি এখান থেকে কখনো মুক্তি পাবো না? এই মোহরগুলোর আড়ালে একটা তলোয়ার আছে, আর আজ অনেক দিন ধরে আমার গলায় একটা পাথর আটকে আছে। ওই তলোয়ার দিয়ে আমার গলার পাথর ছাড়িয়ে দিতে পারলেই তোর মুক্তি হবে। ঠিক আছে, আমি রাজি। আমি তোমার গলা থেকে ওই পাথর ছাড়িয়ে দেবো। নাও দানব মাছ, আমি তোমার গলা থেকে পাথরটা ছাড়িয়ে দিয়েছি। তুই অনেক ভালো ছেলে। এ যাবৎ যারাই এসেছে সবাই আমার গলায় তলোয়ার বিধিয়ে দিয়েছে, কিন্তু তুই আমাকে বাঁচালি। এই জন্য তোর জাল ভর্তি করে আমি মোহর দিয়ে গেলাম। এগুলো নিয়ে নিজেদের দুঃখ দূর কর। শিবুর খুশি তখন দেখে কে, সে মহা আনন্দে জাল ভর্তি করে মোহর নিয়ে বাড়ির দিকে চলে যায়। পথে বসে দেখা হয় কানুর মা মনিকার সাথে। কিরে শিবু, আজ এত বেলা হয়ে গেল, মাছ নিয়ে বাজারে যাবি না? শুনলাম তুই নাকি মাছ বিক্রির কাজ শুরু করেছিস। তুমি ঠিকই শুনেছো দিদি, আমি আর মাছ বিক্রি করব না। সে কি কথা? মাছ বিক্রি না করলে সংসার চালাবি কি করে? কাউকে বলো না দিদি, আমি বনের ভিতর একটা পচা ডোবার ভিতর থেকে মোহর পেয়েছি। এই দিয়ে আমরা দিব্যি সুখে শান্তিতে দিন কাটাতে পারবো। কি বলছিস রে শিবু? পচা ডোবা থেকে মোহর? হ্যাঁ গো দিদি, কাউকে বলবে না কিন্তু, আমি আসি। এই বলে শিবু বাড়ির দিকে চলে যায়। এদিকে মোহরের কথা শুনে লোভে মনিকার চোখ চকচক করে ওঠে। আর এক মুহূর্ত দেরি করা যাবে না, এখনই কানুকে বনের ওই পচা ডোবার কাছে পাঠাতে হবে। যেমন বলা তেমন কাজ। মনিকা তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসে কানুকে সবটা খুলে বলে। তাহলে বুঝতে পারছিস তো কানু, তুই শুধু শুধু মাছ বিক্রি করে সময় নষ্ট করছিস। হ্যাঁ, তাই তো দেখছি। শিবু যে এমন একটা দাও মেরে বসবে তা তুমি কল্পনাও করিনি। তাহলে এখন আর বসে বসে কি ভাবছিস? তাড়াতাড়ি বনের ভেতর ওই পচা ডোবার কাছে যা, আর কারি কারি সোনার মোহর নিয়ে আয়। সে তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি। শিবুর থেকে অনেক বেশি মোহর আমি নিয়ে আসবো। এই বলে কানু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে শিবু মোহর নিয়ে বাড়িতে ফিরে এসেছে। তাকে দেখে তার বাবা ভীষণ অবাক হয়ে যায়। কি বলছিস রে শিবু এসব? একটা দানব মাছ তোকে এত মোহর দিল? তা না হলে আর বলছি কেন বাবা, আমাদের দুঃখের দিন শেষ হলো। এতদিন পর আমাদের ওপর সৃষ্টিকর্তা মুখ তুলে তাকালেন, তোকে আর কষ্ট করতে হবে না। লোভী কানু খুব সকাল সকালে জাল নিয়ে বের হয়। সেই জঙ্গলের ভিতর দিয়ে পুকুর খুঁজতে খুঁজতে পৌঁছে যায় সেই পুকুরের কাছে। তারপর কানু একটু চিন্তা করে, এরপর জাল নিয়ে সেই পুকুরে ঝাঁপ দেয়। পুকুরের নিচে সেই ধন রত্নের ঘরে পৌঁছে যায়। তারপর কানু তো অবাক, তার চোখ চকচক করে ওঠে। কানু সব ধনরত্ন জালে ভরতে যাবে, ঠিক তখনই একটি সুন্দর মাছ এসে হাজির। কে রে তুই? বিনা অনুমতিতে আমার রাজ্যে এসেছিস? আমি কানু। এ কি, আমার গলার শব্দ পরিবর্তন হয়ে গেল কেন? আমার কি হলো? কেন এসেছিস? ধনরত্ন চুরি করতে? না সুন্দর মাস, আমি এসেছি আমার বন্ধুর মতো আমিও ধনী হতে। এখান থেকে সব সোনা রূপা নিয়ে আমার জীবন বদলে নেওয়ার জন্য। তুমি কোনো ঝামেলা টামেলা করো না, আমার কাজ আমাকে করতে দাও। যাও তো, সময় নষ্ট করো না। কি বললে? আমার রাজ্যে এসে আবার আমাকেই উল্টো অপমান করছো? দেখাচ্ছি মজা।
তোকে যা দেব তা তো সারা জীবনে মনে থাকবে। সুন্দর মাছ অপমানে রেগে গিয়ে তার মুখের বিষাক্ত পানি কানুর গায়ে মারল। সুন্দর মাছ, তুমি এ কি করলে? আমার সব ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? আমাকে ছেড়ে দাও, আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমাকে বাঁচাও। তোর লোভই এখানে এনেছে, আর জানিস না, লোভে পাপ আর পাপে মৃত্যু। তাই এই মৎস্যপুরীতেই তোর মৃত্যু হলো। হা 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 হা। মাছের ছড়া বিষাক্ত পানিতে কানুর গা বরফে ঢেকে যায়। সে চিরতরে পুকুরের নিচে অভিশাপে নিমজ্জিত থাকে। এরপর থেকে কানুকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। তাই বন্ধুরা, কোনো কিছুতে লোভ করা ঠিক না। লোভে পাপ আর পাপে মৃত্যু। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। আমি আর লোভ করব না। আমাকে এই পানির নিচ থেকে নিয়ে যাও। বাঁচাও, বাঁচাও।